শিক্ষক দিবস উপলক্ষে শেরপুর বেঙ্গল পাবলিক স্কুলে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা জ্ঞাপন। আজ 5ই সেপ্টেম্বর 2024 বৃহস্পতিবার শিক্ষক দিবস উপলক্ষে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে মাল্যদান সুস্থ সমাজ গড়ার ক্ষেত্রে শিক্ষক ও ছাত্রছাত্রীদের ভূমিকা এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান শেরপুর বেঙ্গল পাবলিক স্কুলে। এক অবসরপ্রাপ্ত শিক্ষক জাইদুর রহমানের উদ্যোগে বেশ কয়েক বছর অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা দিয়ে আসছেন। গত বছর বেঙ্গল পাবলিক স্কুলের কর্ণধার মীর আফসার আলী সাহেবের উদ্যোগে এই অনুষ্ঠান হচ্ছে। এবছর বেঙ্গল পাবলিক স্কুলের প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে অবসরপ্রাপ্ত 22 জন শিক্ষককে মানপত্র, মেমেন্টো, উত্তরীয় ও একটি ব্যাগ ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন খড়গ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুরজিৎ হালদার মহাশয়। এছাড়াও স্কুলের শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী ও এলাকার শিক্ষক ও বিশিষ্ট জনেরা উপস্থিত ছিল চোখে পড়ার মতো। একেবারে প্রভাতী আলোয় সুন্দরের শোভা নিয়ে একেবারে নির্দোষ মঞ্চে আসবেন সাউন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অতুল কুমার ঘোষ। তখন মনে হচ্ছিল প্রসেনজিৎ জন্য, কখনো রবীন্দ্রনাথ ঠাকুর, কখনো মনে হচ্ছিল রবীন্দ্রনাথ তো নয়, তাহলে কি একটা কথা বলবেন? কারিগর বলে থাকি, কারণ সমাজের প্রথম স্থাপন থেকে সমাজের শেষ অবধি শিক্ষকদের অবদান সত্যি অত্যন্ত প্রশংসনীয় এবং আলোচিত। অসংখ্য ধন্যবাদ, প্রণাম ও শ্রদ্ধা জানাতে, এবং আজকের এই দিনটিকে ওনাদেরকে যেভাবে আজকে আমাদের 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে আমরা আমাদের ব্লক, নবগ্রাম এবং বড়োয়া ব্লকের যে সমস্ত শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যারা অবসর নিয়েছেন তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য আজকে আমাদের এই আয়োজন করা হয়েছে। 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস। আমরা বিগত গত বছর 2023 সালেও এই দিনে আমরা 24 জন শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীদেরকে সংবর্ধনা দিয়েছি। আর এবছর আমরা 20 জন শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী আর 2 জনকে মরণোত্তর, যারা মারা গেছেন সেই 2 জনকে মরণোত্তর আমরা সম্মানিত। এই সম্মানিত করে আপনাদের কেমন লাগছে? খুব ভালো লাগছে। এই যে বর্তমান পরিস্থিতিতে শিক্ষকদের যে অবস্থা, মর্যাদা যেভাবে হানি হচ্ছে, সেই হিসাবে অন্তত একটা দিন যদি ওনারা আনন্দে এবং স্বতঃস্ফূর্তভাবে থাকেন, সেই প্রচেষ্টা আমাদের সামান্য প্রচেষ্টা। আজকে শিক্ষক দিবসে কি বার্তা দেবেন? আজকে শিক্ষক দিবসে আমরা এই বার্তাই দেবো যে সমাজ যেন সুস্থভাবে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে, অর্থাৎ এই মনোভূতি নিয়ে যেন আমরা এগোতে পারি, সেই বার্তাটা আমরা ছাত্রছাত্রীদেরকে দেওয়ার জন্যে, আর যাতে বড়দেরকে সম্মান এবং বড়দের সঙ্গে সংস্পর্শে থেকে যে আশীর্বাদ পাওয়া যায়, সেই বার্তায় আমরা দিতে চাই। আচ্ছা, আপনার নামটা? আমার নাম মীর আশরাফ আলী, বেঙ্গল পাবলিক স্কুলের সভাপতি। রিটায়ার্ড করার পরে আমি উপলব্ধি করেছি আফটার রিটায়ারমেন্ট শিক্ষকদের সেভাবে কেউ মর্যাদা দেন না। ফলে আমার এটা মস্তিষ্ক প্রসূত একটা চিন্তা যে না, আমি যারা এতদিন ছেলেদের এত শিক্ষা দিয়ে গেলেন, ফলে তাদের জন্য আমি কিছু করব। প্রথমে আমার প্রধান শিক্ষক, নগর এম হাই স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ কাদের রাজা সাহেবকে আমি সম্মান দিই বাড়ির দিকে। সেই সময় আমি দেখেছিলাম তার কি আনন্দ, উচ্ছ্বাস। ফলে আমি দেখলাম এটা তো আমি আরও যারা প্রবীণ শিক্ষক আছেন দিব আমি। এই মতো আমি বুড়াপাশলা স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার পার্বতী সরকার মশাই, অনিল পারমাণিক মারগ্রামের, তারপরে শশীচরণ মুখার্জি, এদের বাড়িতে গিয়ে দিয়ে এসছি। আমি কলেজ মাঠে কয়েক বছর দিয়ে আসছি, অ্যাকর্ডিং টু সিনিয়রিটি আর কি। তো গত বছর এই স্কুলের যিনি সভাপতি, উনি ইন্ডিয়ান স্কুলের প্রাক্তন হেডমাস্টার মশাই বললেন, স্যার আমার কাছে আপনার কাছে একটা অনুরোধ যে আপনি আমাদের স্কুলে একটু অনুষ্ঠানটা করেন, আমাদের একটু সুযোগ দেন। তো
তো আমি দেখলাম আমি একা একাই কত ঘুরবো, এটা হলে একটা ভালো প্ল্যাটফর্ম পাবো। তো সেই মতো আমি গতবারে সম্মতি দিয়েছিলাম এবং আমাদের সাংবাদিক সাহেব ছিলেন আনিসুর সাহেব, সেই সময় খড়গা আমি শেরপুর হাই স্কুলের হেডমাস্টার। মানসিক দিক থেকে আমি খুব তৃপ্তি পাই। বাড়িতে আমি এই বয়সে রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, সব 21শে ফেব্রুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠান অনেক কিছু হয়, এটাও হয়তো হয়। তো পরিবারের ছেলে মেয়েদের তো যেভাবে পড়ার ইচ্ছা থাকলেও যেভাবে বইপত্রগুলো সংগ্রহ করে করার দরকার, সেই জায়গায় তাদের একটা সমস্যা হচ্ছে। সেই সব ক্ষেত্রে যাদের এখন তো প্রতি ঘরে ঘরেই মোবাইল পৌঁছে গেছে, কাজেই সেইটা তাদের মেটাচ্ছে। কিন্তু আর যারা একদল ছেলে যারা পড়াশোনার এই দিকেই আসতে চায় না, অন্যভাবে জীবন কাটাতে চায়, তাদের ক্ষেত্রে মোবাইলও ব্যবহার বা বইপত্রের এসবের তো প্রশ্নই আসে না। আর যারা যে আজকের যে শিক্ষক দিবসের যে মূল তাৎপর্য, ডক্টর রাধাকৃষ্ণন উনি তো এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। আমরা এইটা একটা বিরাট ধন, এটা ধনী গরিব বলে নয়, যে মেধা এটিকে কেনা যায় না, করা যায় না। সেই দারিদ্রতা প্রতিবন্ধকতা হতে পারে না, তার জ্বলন্ত দৃষ্টান্ত তো আমরা কি পাই আমরা। আর যাদের আর্থিক সমস্যা নেই, এইটা তৈরি হয়ে গেছে মনের ভেতরে যে আমাকে এগোতে হবে, এইটা মাস্টারমশাইরা যাদের ভেতরে গেঁথে দিতে পেরেছে, সেই সমস্ত ছেলেপেলেদের কাছে বই এখনও ভীষণ প্রয়োজনীয়। তারা বইমুখী, সঙ্গে তো এগুলো সারা বিশ্বকে নিয়ে এসে দিচ্ছে ঘরের ভেতরে। কাজে যেসব জিনিসগুলো সংগ্রহ করবে না, সেই সব বিষয়গুলো এবং পাশাপাশি বইপত্র নিয়ে তারা তো সেইভাবে